সব মাছই ভাজি নাকি? ও বাবা মাছ ছাড়া খাই না আমরা। কি রান্না করবেন আজকে? ভাত আর এই যে কিছু দেশালে যে পুঁটি মাছ, এগুলা টাকি মাছ ভাজাল, ও আচ্ছা, এগুলা কি এই নদী থেকে ধরছেন? নদীর মাছ। ও আচ্ছা, এখানে কি করছেন? পেঁয়াজ, পেঁয়াজ, আলু, মরিচ, তারপরে পেঁয়াজ, আলু। রসুন, ও আচ্ছা, আর এটা কি লাউ? লাউ। এই লাউ কি এই চরের লাউ? হ্যাঁ, এই সরে। ও আচ্ছা, মাছ কি আগে ভেজে নেবেন না? ছোট মাছও ভাজতে হয়? সব মাছই ভাজি নাকি? ও বাবা মাছ ছাড়া খাই না আমরা। ও আচ্ছা, আপনি কি সব ধরনের রান্না করতে পারেন? কি ঘটনা কি আমরা বাড়িতে এসে বেশি সদাই করি, বাড়ির বাগেরে ঘুমায় না। না, নৌক রান্না অনেক সুস্বাদু হয়। এটার আলাদা একটা ইয়ে আছে, ভিন্ন একটা স্বাদ আছে। তো বাটা মশলা দেওয়ার পাই না। এটা তো মনে করেন যে পুঁটি মাছের তো সাইজগুলো অনেক বড় বড়, এগুলো তো দেশি পুঁটি, তাই না? হ্যাঁ, ভাজলে একটু মজা লাগে, ভাজ না ভাজলে পরে ভালো লাগে না। হুম, ইলিশ মাছটা হচ্ছে আপনার না ভাজে রান্না করলে একটু বেশি ভালো লাগে, তাই না? একটু কাঁচা কাঁচাই থাকে। ইলিশ মাছ আমরা যে কোনো মাছই হোক আমরা সবাই ভেজে রান্না করেন? ভেজে রান্না করি। ভাত তো মনে হয় প্রায় হয়ে আসছে, তাই না? এই যে দেখেন, এটা হচ্ছে লাউ, আর এই হচ্ছে এই পদ্মা নদীর পুঁটি মাছ। তো আর ওই যে এখানে আগে তো দেখালাম আপনাদের, এই যে এখানে পেঁয়াজ, রসুন, এরপর হচ্ছে আলু কেটে রাখছে, আর এই যে মাছ ওই চুলায় আপনার হচ্ছে ভাজা হচ্ছে, মাছ ভেজে এরপরে রান্না করে। আর এখানে যে বিভিন্ন ধরনের মশলা যেগুলো, ওইগুলো এখানে আছে। ও, ভাত হয়ে গেছে না? ভাত হয়ে গেছে। ও, ফ্যান কি আপনার নদীর মধ্যে গড় দেন? রিক্স মনে হয় না? না, অভ্যাস হয়ে গেছে। এখন ভাত গড় দিচ্ছে একদম ওই যে নদীর নৌকার যে উপরের যে অংশটা, ওইটার উপরে রেখে। আসলে এটা হচ্ছে কি, যে কোনো কাজের আপনার অভিজ্ঞতা, এটা কিন্তু খুব একটা আশ্চর্যজনক জিনিস, এভাবে ধরে রাখাটা। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা অতটা সোজা না, যতটা দেখতে যতটা সোজা মনে হয়। তো আপনাদেরকে যদি একটু দেখায়, দেখেন এটা নদীর জীবনটা আসলে অনেকটা শান্তি, আবার অনেকটা কষ্ট আছে বা পরিশ্রম করতে হয়। কারণ এইখানে নদীর যে একটা শান্ত পরিবেশ, নদী তো সবসময় আসলে এরকম শীতল শান্ত থাকে না। এই ঝড় হয়, তুফান হয়, এরপরে যে প্রাকৃতিক বিপর্যয় যেগুলো থাকে, সব কিছু সাথে যুদ্ধ করে হচ্ছে এই নদীতে টিকে থাকতে থাকা হয়। লাগে। হ্যাঁ, অন্তর্ক আসে না কে? আচ্ছা, আপনি এই যত বছর ধরে নদীতে আছেন, এর মধ্যে বড় ধরনের সমস্যা হয়েছে এমন কোনো দিন আছে? হ্যাঁ, কতবার হয়েছে। কেমন? জোরে বৃষ্টিতে হয়েছে। ঝড় আসছে? বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে যে একবার? না, ক্ষতি হয়নি। ক্ষতি হওয়ার আগেই আমরা ঝড় ঠড় আসলে কি করেন তখন? ঝড় আসলে আমরা নৌকা নিয়ে নদীর কুলে যাই, উপরে যাইছিল। ও আচ্ছা, শীতের শান্তশীতল পদ্মার বুকে এ যেন এক ভাসমান সংসার। নৌকার বুকেই হয় দিনের শুরু আর রাতের শেষ। তিন রাতের পুরো গল্পটাই লেখা হয় নৌকার এই ছোট্ট ছই ঘরে।
পদ্মার শীতল হাওয়া মনকে যেমন মুহূর্তেই করে প্রসন্ন, আবার বর্ষায় পদ্মার তীব্র স্রোত আর তেরে আসা ঝড় মনকে করে বিষণ্ণ। কয় বেলা রান্না করেন আপনারা? 2 বেলা। দুপুরের জন্য রাতে? ও আচ্ছা, নৌকাতেই থাকেন? এই দেন না, পেশাদ বাড়ি। কয়জন থাকেন এখানে? 2 জন। 2 জন। আপনারা মাছ মারেন কিভাবে নদী থেকে? কাটা গিরা। ওই নদীর মধ্যে যে কাঠা আছে ওইখান থেকে? ও আচ্ছা, 12 মাসে কি মাছই মারেন? মাছ। ও আচ্ছা, কেমন মাছ পান এখন, মানে কোন টাইপের মাছ পান? এখন মাছ কম, কয়েকদিন পর হলো বেশি হবে, ধরেন আর 15-20 দিন। ও আচ্ছা, বড় মাছ পান আপনারা? সব পদের মাছই আসে। বড় কত বড় পর্যন্ত মাছ পেয়েছেন সর্বোচ্চ? 18-20 কেজি। 18-20 কেজি? কি মাছ? রুই মাছ, কাতল মাছ। এই কাঠা থেকে? হুম। ও আচ্ছা, বল মাছ। চুলায় খড়ি মুড়ি গুছাল ভালো লাগে না, ঝামেলা, আবার রিস্কও বেশি, তাই না? এক বেলা খড়ি রইলো না, গুছায় খড়ি কোন দিয়ে ঘুরে বেড়াবো, খড়ি গুছানো। কয়জনের জন্য রান্না করতেছেন? 4 জন। 4 জনে খাবেন? ওই যে বসি বাবার আসবে আজকে, আবার নতুন 2 জন। ও আচ্ছা, ওনারা কি আপনাদের দলের? ও এই জন্য আজকে পাকের আয়োজন হলো একটু বেশি, মানে 2 জনের রান্না পারে তাহলে সময় রান্না হয়ে যায় 2 জনের, তাইলে ওরা আসবে না, না আসবে এই জন্য হলো পরে হলো এখন আসছে চা খাবার গেল। কেমন লাগে আসলে নৌকার জীবন? নৌকার জীবন ভাই, কারণ হলো কি বাধ্যতামূলক, ভালোই লাগে। তারপরে তো একটা মুক্ত পেশা, স্বাধীনতা আছে। ও, এই কাঁটাগুলো আপনারা নিজেরাই দিচ্ছেন না? আপনি কি পানও খান? পান সিগারেট সবই খাওয়া লাগে রাত বেলা। পান কি দোকান থেকে কিনে আনছেন? হ্যাঁ। ভাঙ্গাগড়ার মধ্য দিয়ে এভাবেই পদ্মার বুকে প্রতিদিন রচিত হয় হাজারো গল্প, যে গল্পের নায়ক এই পরিশ্রমী প্রতিটি মানুষ। এভাবে প্রতি সময় প্রতিক্ষণে পদ্মা স্রোতের সাথে ছুটে চলে তাদের সংগ্রাম আর স্বপ্নগুলো।